গেল তখনই সেখান থেকে এক মেয়ে হাজির হলো। মেয়েটি মুখ ঢাকা রেখেছিল, কিন্তু চোখ দেখে সে বুঝতে পারল মেয়েটিকে। সে ব্যাখ্যা করতে চাইছিল, কিন্তু ভুল করে মেয়েটির মুখোশ সরিয়ে ফেলে। লজ্জিত মেয়েটি ছুরি বের করলো, কিন্তু লোকটি দ্রুত তাকে সামলে এক গোছা চুল কেটে নেয়। মেয়েটি সংকেত পাঠানোর চেষ্টা করলো, সে তবু তাঁবু ছেড়ে পালিয়ে যায়। তিনজন স্থানীয় লোক উঠে চেপে তার পেছনে ধাওয়া করে। সে পালাতে গিয়ে এক বিপজ্জনক উপত্যকায় ঢুকে পড়ে, যেটা স্থানীয়দের মতে মৃত্যুর জায়গা। কিন্তু সেখানে সে এক জলাশয়ে খুঁজে পায়, যার পাশে ছিল এক বিশাল চিতাবাঘ। চিতার ভয়ানক গর্জনে সে জমে যায়। ধীরে ধীরে পেছনে সরে গিয়ে সে এক বিশাল শিলার আড়ালে আশ্রয় নেয়। সেখান থেকে চিতার গতিবিধি লক্ষ্য করতে থাকে। অনেকক্ষণ পর চিতা না সরায় সে আর সহ করতে না পেরে একটা পাথর ছুঁড়ে মারে। চিতাটি রেগে গেল, হামলা করে ফিরে গেল। তখন লোকটি ধীরে ধীরে গিয়ে পানি খেয়ে ফিরে এলো, কিন্তু খাওয়ার সমস্যা থেকে গেল। একটি খরগোশ ধরতে গিয়ে সে ব্যর্থ হয়। হঠাৎ এক হরিণ দেখতে পেয়ে সে খুশি হয়, কিন্তু সেটা চিতা নিয়ে যায়। তবে সে পরে চিতার ফেলে যাওয়া হরিণের মৃতদেহ খুঁজে পায় এবং তাতে ভর করে বেঁচে থাকে। চিতা আবার ফিরে এলে সে তাকে পেলেও চিতা তাকে কিছু না করা। দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন হয়ে গড়ে ওঠে। একসময় চিতা আরেকটি চিতা সঙ্গী পেয়ে খুঁজে পায়, আর লোকটি মনে ঈর্ষা জন্ম নেয়। সে নিজেকে চিতা বানাতে শুরু করে, গায়ে হলদের গোড়া কাঠ কয়লা ছোপ লাগায়। শেষে একটা খরগোশ ধরতে গিয়ে সে ব্যর্থ হয়। তখনই অন্য চিতা তার খাবার খেয়ে আবার তার কাছে ফিরে আসে। পরদিন সে সব কিছু ধুয়ে ফেলে এবং ঠিক করে আবার মানুষ হিসাবেই বাঁচবে। কিন্তু শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় চিতাটিকে বাঁধবে যাতে সে চলে যেতে পারে। সে একটি দড়ি বানিয়ে চিতার গলায় এক পাথরে বেঁধে দেয়। চিতাটি যখন বুঝতে পারে সে পরিত্যক্ত, তখন রাগে দড়ি ছিঁড়তে চেষ্টা করে। লোকটি তখন ছুরি বের করলেও শেষমেশ চিতা ত্যাগ করে অনুতপ্ত হয়। শেষ দৃশ্যে দেখা যায় লোকটি তার প্রিয় চিতার মৃতদেহ বুকে নিয়ে মরুভূমিতে হারিয়ে যায়।